10-11 দিল্লি বিস্ফোরণের কয়েক ঘন্টা পরেই একই কায়দায় পাকিস্তানের ইসলামাবাদে একের পর এক বিস্ফোরণ ঘটে। মৃত্যু হয় অনেকের, আহতও হয়েছেন বহু। আবার ওই দিনই আফগানিস্তান সীমান্তের কাছে অবস্থিত ওয়ানায় একটি ক্যাডেট কলেজে হামলার ঘটনা ঘটে। আর এই ঘটনার জন্য জেনে শুনেও সরাসরি ভারতের দিকে আঙুল তুলতে দেখা গেছে পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে। সেই দেশের সরকারি সংবাদ সংস্থা অ্যাসোসিয়েট প্রেস অফ পাকিস্তানের দেওয়া তথ্য অনুযায়ী শেহবাজ দাবি করেছেন এই জোড়া হামলার নেপথ্যে রয়েছে ভারতের মদতপুষ্ট দুষ্কৃতীরা। পাকিস্তানকে অস্থির করার জন্য এই সমস্ত হামলা চালিয়ে যাচ্ছে ভারতের রাষ্ট্রীয় মদতপুষ্ট সন্ত্রাসবাদীরা। অন্যদিকে যদিও ইসলামাবাদের এই হামলার দায় স্বীকার করেছে বিদ্রোহী গোষ্ঠী তেহরিকে তালিবান পাকিস্তান বা ওই টিটিপি। এই টিটিপি নিয়ে বিস্তারিত আপনাদের আগেই জানিয়েছিলাম এডিটর্স ডায়েরির একটি এপিসোড। এই হামলার ক্ষেত্রে তারা রীতিমতো বিবৃতি জারি করে জানিয়ে দিয়েছে যে তাদের যোদ্ধারাই ইসলামাবাদের আদালতে আক্রমণ করেছে। পাকিস্তানে ইসলামী আইনের বাইরে গিয়ে যে সকল আইনজীবী এবং বিচারক ও অন্যান্য কর্মকর্তারা রায় দেন তারাই টিটিপির লক্ষ্যবস্তু ছিল। দীর্ঘদিন ধরেই পাকিস্তানের মাথা ব্যথার অন্যতম কারণ এই বিদ্রোহী টিটিপি গোষ্ঠী। এদের সামলাতে রীতিমতো হিমশিম খাচ্ছে ওই পাক সরকার। স্বাভাবিকভাবেই পাকিস্তানের মতে টিটিপিকে বলা হচ্ছে ভারতের হাতের পুতুল, অর্থাৎ নাচতে না পেরে উঠোনের দোষ দিচ্ছে এখন পাকিস্তান। তবে যতই পাকিস্তান এমন দাবি করুক না কেন, আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহলের একাংশের দাবি দীর্ঘদিন ধরেই নিজের মাটিতে সন্ত্রাসবাদকে লালন পালন করছে এই পাকিস্তান। এখন সেই সন্ত্রাসবাদীরাই কি তাহলে ঘরের অভ্যন্তরেই ছোবল মারছে? আর এই ধরনের ঘটনা সামলাতে না পেরেই কি ভারতের ওপরে দায় ঠেলতে চাইছে ওই পাকিস্তান? কারণ দেখুন, প্রথমত দিল্লি বিস্ফোরণে জৈশ যোগ পাওয়া গেছে তা আপনাদেরকে আগেই জানিয়েছি। আর এই জৈশ তো ওই পাকিস্তানেরই পোষা জঙ্গি সংগঠন, যাদের ঘাঁটি গড়তে টাকা বরাদ্দ করে ওই পাকিস্তান সরকার। ফলে এই হামলার নেপথ্যে যে পরোক্ষে ওই পাকিস্তানের মদত রয়েছে সে আর নতুন কি। যদিও কোনো জঙ্গি সংগঠন এখনো পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি। সিসিটিভি ফুটেজে দেখা গেছে বিস্ফোরণের আগে সুনহেরি মসজিদের পার্কিং লটে 3 ঘন্টা অপেক্ষা করছিল ঘাতক ওই i-20 গাড়িটি। সেই সূত্র ধরে আটক করা হয় 2 সন্দেহভাজনকে। জানা যাচ্ছে যে সন্ত্রাসবাদীরা প্রায় 2 বছর ধরে অ্যামোনিয়াম নাইট্রেট সংগ্রহ করছিল। এর থেকেই জৈশের যুক্ত থাকার সম্ভাবনা আরও জোরালো হচ্ছে, কারণ এই জঙ্গি গোষ্ঠী জৈশ ই মোহাম্মদকে সম্প্রতি হামলার এমন বিস্ফোরক ব্যবহার করতে দেখা গেছে। কিন্তু তারপরেও কি লজ্জা আছে ওই পাকিস্তানের? জানা যাচ্ছে সুদর্শন চক্রের গোপন তথ্য হাতাতে রাশিয়ার চরবৃত্তি শুরু করে দিয়েছে এই পাকিস্তান। কারণ অপারেশন সিঁদুরে পাক আঘাত পুরোপুরি রুখে দিয়েছিল এই S-400। বিশ্বের প্রথম সারির সুরক্ষা ব্যবস্থার মধ্যে অন্যতম এই সিস্টেম নিয়েও আপনাদের আগে বিস্তারিত জানিয়েছি। তো এই এয়ার ডিফেন্স সিস্টেম সংক্রান্ত তথ্য রাশিয়ার থেকে পাকিস্তানে পাচার করার অভিযোগে ইতিমধ্যেই এক রুশ ব্যক্তিকে পাকড়াও করা হয়েছে। তদন্তে উঠে এসেছে মূলত সেন্ট পিটার্সবার্গকে কেন্দ্র করে চরবৃত্তির জাল বুনেছে পাক গুপ্তচর সংস্থা ওই ISI। সামরিক কপ্টার এবং এয়ার ডিফেন্স সিস্টেমের নানা প্রযুক্তির তথ্য চুপি সারে রাশিয়া থেকে পাকিস্তানে পাঠাচ্ছিল এই চক্রটি। তদন্তকারীরা জানিয়েছেন বহু গুরুত্বপূর্ণ তথ্য পাচারের চেষ্টা করছিল ধৃত ব্যক্তি। তবে এর আগে কতখানি তথ্য ইতিমধ্যেই পাকিস্তানে পাচার হয়ে গিয়েছে সেটাও কিন্তু একটা চিন্তার বিষয়।